আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর একটা ভিডিও যেটা হচ্ছে সর্বোচ্চ ভিউ হয়েছে এবং সর্বোচ্চ কমেন্ট পড়েছে যেটা হচ্ছে চায়নাতে আসতে কত টাকা লাগে? তো এই ভিডিওর মধ্যে অনেকটি কমেন্ট পড়েছে। তো এই কমেন্টে যতগুলো অ্যান্সার দেওয়া প্রয়োজন এবং কি আপনাদের জানার প্রয়োজন আমার কাছে যেটা ইম্পোর্টেন্ট মনে হয়েছে তো সম্পূর্ণ আজকে এই এই পর্বে তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওটা হচ্ছে প্রশ্ন এবং উত্তর। তো আপনারা কি প্রশ্ন করছেন তো এই প্রশ্নগুলো করব। তো এখানে প্রায় 15টা প্রশ্ন আমি নিয়েছি। ওকে, প্রথম কোয়েশ্চেন করেছেন ছোট গেমিং। আরে ভাই সব মিলে 5 লক্ষ টাকা লাগছে। ভাই মিছা কথা বলেন কেন? এজেন্সি নিচে 3 লক্ষ টাকা। আসলে যেটা হচ্ছে এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। এক এক এজেন্সি এক এক বড় ভাই এক একভাবে টাকা নিয়ে থাকে। তবে সর্বোচ্চ কম খরচে যদি আসতে চান তো নিজে, তারপরে হচ্ছে বড় ভাই, তারপরে এজেন্সি। তবে যদি আপনি কম খরচে আসতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সেকেন্ড কোয়েশ্চেন, এমডি আমিনুল ইসলাম টোটাল 2,50,000 টাকা দিয়ে কি চীন থেকে এমবি করতে পারবো? হ্যাঁ, আপনি অবশ্যই করতে পারবেন। কারণ যারা মাস্টার্স করতে আসে অবশ্যই তারা স্কলারশিপ সাথে স্টাইপেন্ড নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারবো আপনার আসার বাবদ যে খরচটা হোক তো সেই খরচই হচ্ছে আপনি মানে এই 2,50,000 টাকার মধ্যে আশা করি শেষ করতে পারবেন। তারপরে কোশ্চেন তাসমিয়া মিয়া, আমার আইএলটিএস 7.5, আমি কি স্কলারশিপ নিয়ে যেতে পারবো? ফুল ফি স্কলারশিপ পাবো, মেজর সিএসসি মানে কম্পিউটার সায়েন্স নিয়ে। আর কি ফ্যামিলি তেমন সাপোর্ট দিবে না? কেমন টাকা লাগবে এবং আর কোন ইউনিভার্সিটিটা ভালো হবে? আমার এসএসসি রেজাল্ট 5, এসএসসি হচ্ছে 4.58। হ্যাঁ, যেটা হচ্ছে আপনার ফাইল অনেক ভালো আছে, সেক্ষেত্রে আপনি ভালো স্কলারশিপ পাবেন, সাথে স্টাইপেন্ড পাওয়ার সম্ভাবনা আছে। তো যেটা আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে আসার পর ফ্যামিলি তেমন সাপোর্ট দেবে না, সেক্ষেত্রে আমি বলতে পারি এটা আপনার জন্য অনেক বিপজ্জনক হতে পারে। কারণ আপনি আসার পর যদি আপনার ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট না দেয়, হয়তো বা কোনো কারণবশত আপনি স্কলারশিপ যেতেও পারে, এটা তো আপনি 100% বলতে পারবেন যে আমি স্কলারশিপ টিকে রাখতে পারবো। সেক্ষেত্রে আপনার একটা ঝুঁকিপূর্ণ হতে পারে, সেক্ষেত্রে আমি মনে করি আপনার জন্য একটা বিপদ হতে পারে। তো যদি আপনি স্টাইপেন্ড আসতে পারেন সেক্ষেত্রে আপনার এটা প্লাস পয়েন্ট থাকতে পারে। পরে প্রশ্ন করেছেন কাউসার হোসাইন, তিনি বলছেন ভাইয়া আপনি ঢাকায় কোন কোর্স করেছিলেন জানতে পারলে উপকৃত হব। তো যেটা হচ্ছে আমি রাহাত ইংলিশ কেয়ার কোর্স থেকে করেছিলাম, অনলাইন অফলাইন দুইটাই চালু আছে, আপনি চালু করতে পারেন। তারপরে প্রশ্ন অনেক বড় একটা প্রশ্ন করেছেন স্টক ফ্যাক্ট, ভাইয়া আমি এসএসসি 2022 4.39, কিন্তু আমি 1 বছর গ্যাপ দেওয়ার কারণে এইচএসসি 2025 হয়ে গেছি। তো আমার পরীক্ষা শুরু হবে মানে ডট ডট ডট। তো তার প্রশ্নগুলো হচ্ছে ভাইয়া আমার এখন কি করা উচিত? এসএসসি দিয়ে যাব নাকি এসএসসির পর যাব? যেটা হচ্ছে অবশ্যই আপনি যেহেতু আপনার 1 বছর সময় আছে সেক্ষেত্রে আপনি এইচএসসি দিয়ে আপনি চায়নাতে আসবেন, সেটা আপনার জন্য অনেক ভালো হবে। তো সেকেন্ড প্রশ্ন করেছেন, যদি আমি এখন আইএলটিএস দিই তাহলে আমার 7 স্কোর আসবে, বাজেট না থাকার কারণে আমি আর কি ইউরোপে যেতে পারবো না, সেক্ষেত্রে কি করা উচিত এমন আর কি বলেছেন। তো যাই হোক, সেক্ষেত্রে আপনি চায়না অবশ্যই বেছে নিতে পারেন, কারণ এশিয়া মহাদেশের মধ্যে চায়না একটা ভালো একটা পড়াশোনার জন্য জায়গা, তো আপনি দেখতে পারেন। পরে প্রশ্ন করেছেন যে ওখানে গিয়ে কি কাজ করতে পারবো, মানে ওখানে যে পার্ট টাইম জব করতে পারবো কিনা। আসলে এখন পর্যন্ত চায়নাতে জব পারমিশন দেয় নাই, তবে সাংহাই দিয়েছে। সাংহাই যদি আসেন সেক্ষেত্রে আপনি জব পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনার জব অবশ্যই খুঁজে নিতে হবে। 4 নম্বর প্রশ্ন, যদি বা যাই তাহলে কি ডিপ্লোমা শেষ করে আগে অন্য কোনো দেশে, সাউথ কোরিয়া বা অন্যান্য দেশে যেতে পারবো কিনা? তো এমন প্রশ্ন করেছেন। তো হ্যাঁ, আপনি পড়াশোনার মাঝে মাঝে যদি আপনার ভালো একটা মানে দেশ থেকে আপনি করতে পারেন, মানে অন্য দেশে এরকম করতে পারেন, তাহলে আপনি যেতে পারবেন এখান থেকে ইজিলি, আপনি যার জন্য সুযোগ আছে। তো পরে প্রশ্ন সাজ্জাদ হোসাইন, ভাই আমি 100% স্কলারশিপ চাই, বাসা থেকে টাকা দিতে পারবে না? আমি ডিপ্লোমা করছি লাস্ট সেমিস্টার, আইএলটিএস করবো কিছুদিন পর, এখন আমার ফুল ফি স্কলারশিপ লাগবে, বাসা থেকে কোনো টাকা দিতে পারবেন? ভাইয়া যেটা হচ্ছে দেখেন, আপনি যে ফুল ফি এটা চাইলে আপনি পাবেন না, আপনার সে একটা প্রোফাইলের ফি করবে, তারপর হচ্ছে ভালো পয়েন্ট, তো সব মিলে। আর যেটা হচ্ছে বাড়ি থেকে টাকা দেবে না, কত প্রশ্নের মধ্যে বললাম। দেখেন আপনার যদি সাপোর্ট যদি বাড়ির ফ্যামিলি থেকে না দেয় সেক্ষেত্রে আমি মনে করি না আসাই উচিত, কারণ হচ্ছে আর ধীরে ধীরে চায়না অনেক কঠিন হয়ে যাচ্ছে। আর কোনো কারণবশত যদি স্কলারশিপ চলে যায় সেক্ষেত্রে আপনি পুরাই ডিপ্রেশনে চলে যাবেন, না পারবেন বাংলাদেশে যাইতে, না পারবেন সে এখানে থাকতে। তো আশা করি আপনার প্রশ্ন উত্তরটা পেয়েছেন। দ্য রেভলিউশন বয়েস, ভাই এজেন্সি 1,45,000 টাকা, তাহলে এখন মোস্ট কত টাকা লাগবে যাওয়ার পর সহ?
মানে এখানে আপনি যেটা বলতে চাচ্ছেন, এখানে 1,45,000 বলছেন, এখানে আপনার কি কি ইনক্লুড আছে, আপনার মানে এয়ার টিকেট বা ভিসা এগুলো আছে কিনা, এটা যদি আপনি সম্পূর্ণ তুলে ধরতেন তাহলে হয়তো বা ভালোভাবে বলতে পারতাম। তারপরেও আমি বলতেছি, যদি আপনার এয়ার টিকেট এবং ভিসা ইনক্লুড থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মানে চায়নাতে আসার পর কিছু খরচ হবে, যেটা হচ্ছে আসা ইউনিভার্সিটি মানে এয়ারপোর্ট থেকে ইউনিভার্সিটি পর্যন্ত যাওয়া পর্যন্ত। আর যদি আপনার এগুলো না থাকে সেক্ষেত্রে আপনার ভিসা এবং এয়ার টিকেট যেটা হচ্ছে আরো কিছু কষ্ট বাড়বে। তারপরে প্রশ্ন করেছেন জাহিদ হুসাইন, আমি এই বছর ডিপ্লোমা শেষ করছি, আমার রেজাল্ট 3.93, আমার সাবজেক্ট ছিল ডিপ্লোমা ইন এগ্রিকালচার, চায়নাতে স্কলারশিপ পাওয়া যাবে, আইএলটিএস লাগবে কি? হ্যাঁ, আপনার রেজাল্ট অনেক ভালো আছে, সেক্ষেত্রে আপনি স্কলারশিপ পাবেন। আইএলটিএস চায়নাতে সব ইউনিভার্সিটি আইএলটিএস লাগে না, সেক্ষেত্রে আপনি স্কলারশিপ পাবেন, এতটুকু আশা রাখি। পরে প্রশ্ন করেছেন আলবি আদুলি শখ, অনেক কঠিন নাম। যাই হোক, ভাইয়া ভাইয়া আমি এসএসসি 2025 ব্যাচ, তাহলে কি আমি এসএসসি শেষ করে চায়নাতে আসতে পারবো বা শেষ হলে আসতে পারবো কিনা? তো যেটা হচ্ছে মানে 2025 সালে যারা আবার এসএসসি দিবেন তাদের জন্য সময় থাকবে না, তো আপনি 2026 ইনটেক মার্চ এবং সেপ্টেম্বর দুইটাতে আসতে পারবেন। পরে প্রশ্ন করেছেন আনিক চন্দ্রা দেওয়ান, ভাইয়া আমার 1 বছর ডিপ্লোমা কমপ্লিট হলো, এখন চায়নাতে যাওয়ার প্রসেস কি, ক্লিয়ার করে বলবে? তো এটা যেটা হচ্ছে আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, তো আপনি দেখতে পারেন। আর আইএলটিএস লাগে নাকি, চায়নাতে লোকাল ল্যাঙ্গুয়েজ শেখা লাগে, যার জন্য মানে চায়নাতে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আসবে, সেক্ষেত্রে আইএলটিএস লাগবে না। আপনি যদি ইংলিশ ভালো পারেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো হবে শেখার জন্য। পরে প্রশ্ন করেছেন কপিরাইট ফ্রি, তুমি বাংলাদেশ থেকে কোন এজেন্সির মাধ্যমে গিয়েছিলে ভাইয়া, এজেন্সির নামটা বললে উপকৃত হব। যেটা হচ্ছে আমি প্রায় সময় যারা যারা কমেন্ট করে এবং কি রিপ্লাই দিতে চেষ্টা করি, আমি হচ্ছে বাংলাদেশে ডিজিডু তোরা, তো আমি তার মাধ্যমে আসছি। তো এর থেকে মানে আমি যে খরচে আসছি এর থেকে যদি কম খরচে আসছিলাম তাহলে হচ্ছে ইনবক্স করতে পারেন। পরে প্রশ্ন করেছেন এমডি মুতালিব মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বর্তমানে এইচএসসি পরীক্ষার্থী 2025, আমি কত সালে চীনে এডমিশন নিতে পারবো, দয়া করে জানাবেন প্লিজ। এবার যদি 2025 সালে এইচএসসি পরীক্ষা দেন তাহলে সেক্ষেত্রে আপনি রেজাল্ট বেরোতে মানে সার্টিফিকেট বের হতে হতে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে আপনি এবার আসতে পারবেন না। আপনি 2026 মার্চ ইনটেক এবং কি সেপ্টেম্বর ইনটেক দুটিতে আপনি আসতে পারবেন। পরে প্রশ্ন করেছেন এমডি শামীম, ভাই কিভাবে আবেদন করতে হয়? এটার প্রসেস হচ্ছে আপনি ইউটিউবে অনেক ভিডিও আছে, সেক্ষেত্রে আমি বেসিক্যালি যেটা হচ্ছে আমি আবেদন করি না, আমি যেগুলা আর কি ফাইল আছে সম্পূর্ণ আমি আমার বড় ভাই আছে, আমি সম্পূর্ণ আমি ভাইকে দিয়ে দিই, তো ভাইয়ের মাধ্যমে আমি সব কাজগুলো করাই। পরে প্রশ্ন করেছেন এমডি হাবিবুল্লাহ ইসলাম, আপনার সাথে যোগাযোগ করতে চাই ভাইয়া। আমি বেসিক্যালি প্রত্যেকটা ভিডিওর মধ্যে হচ্ছে আমার ফেসবুক লিঙ্ক দিয়ে থাকি এবং কমেন্ট করলে আমি সাথে সাথে যোগাযোগের প্রচেষ্টা করেছি, আপনি চাইলে এভাবে যোগাযোগ করতে পারেন। পরে প্রশ্ন করেছিলেন অন্তব্র, ভাইয়া আপনার ভিডিওগুলা আমার অনেক ভালো লাগে, আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি সবকিছু বুঝিয়ে বলতে পারেন, এর জন্য অনেক থ্যাংকস ইউ। তো যাই হোক, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আপনাদের ফিডব্যাক দেওয়ার জন্য, কারণ আমি যেটা মনে করি আমি যেগুলো ফেসবুকে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করি, যেটা আর কি সবার উপকৃত হয়, এই আমি চেষ্টা করে যাচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ প্রশ্নগুলো করার জন্য, এবং যাদের আরো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেটা হচ্ছে বিস্তারিত আরেকটা প্রশ্ন পর্ব নিয়ে আসবো, যেটা হচ্ছে সম্পূর্ণ ডিটেল ভাবে আলোচনা করার চেষ্টা করব। আশা করি সেই ভিডিওটা আরো অনেক ভালো হবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।